হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম পেঁপে শাক ভর্তা রেসিপি নিয়ে। আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটি নতুন, তাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে বেতে শাক নিয়েছি। শাকগুলো আমি সুন্দরভাবে বেছে নিচ্ছি, গুঁড়োটা ফেলে দেব। দেখেন এইভাবে বেছে নেব সবগুলো। মাছ মাংস সবসময় খেতে কিন্তু ভালো লাগে না, কিছু সময় শাক পাতার হলেও পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমি শাকগুলো এভাবে সুন্দরভাবে পানির ভিতরে দিয়ে আমি 8-10টা ধোয়া দেব। শাকগুলো আমি সুন্দরভাবে পানি নিংড়িয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে চুলাতে একটা প্যান বসে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি 1 বাটি কাঁচামরিচ, ঝালটা আপনার ইচ্ছা মতো দেবেন। দিয়েছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণে শাকগুলো কিন্তু অল্প হয়ে যাবে আর পানি ছড়িয়ে দেবে, আর এই পানিতে সেদ্ধ হয়ে যাবে শাকগুলো। তো আমি এইভাবেই নাড়তে চাড়তে থাকবো সেদ্ধ হওয়া অবধি। সেদ্ধ হয়ে যাচ্ছে দেখেন শাকগুলো, একটু পানি আছে তো শুকিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। শাকের ভিতরে যে মরিচগুলো দিয়েছিলাম ওগুলো এক জায়গায় বেছে নিচ্ছি, তাহলে ভর্তা করার সময় চটকানোর সময় সমস্যা হবে না, সুন্দরভাবে চটকানো যাবে। আমি একটা ভর্তা করার জন্য পাত্র নিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজটা বেশি দিলে শাক ভর্তা কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে আমি মরিচগুলো একটু একটু করে দিয়ে চটকে নেব। আর মরিচগুলো কিন্তু আমি মিহি ফিনিশ করে চটকে নেব। তো আমি এভাবেই চটকে নেব। একটা একটা করে চটকানো হয়ে গেলে এবার আমি সবগুলো একসঙ্গে চটকে আমি দিয়ে দিচ্ছি কিছু লবণ। যেহেতু লবণটা আগে দেওয়া আছে তো আমি অল্পই পরিমাণে দিলাম। দিয়ে আমি এবার শাক ভর্তাগুলো দিয়ে দিচ্ছি। কুচি করে নিয়ে শাক ভর্তাগুলো আমি সব এভাবে চটকে চটকে ভর্তা করে নেব। তো আমার শাক ভর্তা হয়ে গেছে। অনেক টেস্টি আর মজাদার এই শাক ভর্তা। যারা শাক লাভার অবশ্যই ট্রাই করবেন এই বেতে শাক ভর্তাটা।